হ্যালো গাইস, চলো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো বলি আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি ট্রেনে করে বকখালি। তো ফার্স্ট চলে এসলাম শিয়ালদা স্টেশন, ওখান থেকে লোকাল ট্রেন ধরে নিলাম নামখানা লোকাল। নামখানা লোকালটা ধরে চলে এলাম নামখানায়। তো এখান থেকে একটা টোটো ধরে তারপর আমরা যাব এই যে নামখানা স্টেশন। এরপর আমরা টোটো করে যাচ্ছি। টোটো করে যেতে যেতে সুন্দর রাস্তার ওপর দিয়ে, নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি হোটেলে। তো ওখানে হোটেলে আমরা বুক করেছিলাম বকখালি হোটেল দীপক। তো দেখো হোটেলে চলে এসেছি। হোটেলের গ্রাউন্ডটা অনেক বড় ছিল, অনেকটা এরিয়া নিয়ে হোটেলটা। এখানে ছিল তোমার জিম, বার, সুইমিং পুল সবই ছিল। দেখো এখানে কত গাড়ি দাঁড় করানো ছিল, অনেক লোকই ছিল সেদিন আমরা গেছি। আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম সুইমিং পুলে। দেখো সুইমিং পুলে তো যাওয়ার জন্য আমার বাচ্চারা ভীষণই আগ্রহী। দেখো যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওখানে আরো অনেকেই ছিল, ভীষণ ভালো লাগছিল। আর এরিয়াটাও বিশাল বড় ছিল, কটেজ ছিল। যারা বড় ফ্যামিলি নিয়ে আসতে চাও এখানে আসতে পারো। কটেজ গুলো ওরা আলাদাভাবে ভাড়া দেয়। যাদের 15-16টা মেম্বার থাকবে তারা এই কটেজ গুলো নিতে পারে। আর রুম তো আছেই, অনেক এসি নন এসি সব রকমের রুমই এখানে অ্যাভেলেবেল। হোটেল দীপক, এই যে সুইমিং পুল, বিশাল বড় সুইমিং পুলটা। বাট জল ছিল না খুব একটা। ও বাচ্চাদের জন্য সামনের দিকটা, আর একটু পেছন দিকে গেলে ওটা বড়দের। তো দেখো আমার বড় মেয়ে নেমে পড়ছে জলে, খুব এক্সাইটেড ওরা, সুইমিং পুল ভীষণ পছন্দ করে। তো এরপর নামবে আমার ছোট মেয়ে। তো দেখো এখানে আরো অনেক বাচ্চারা ছিল, ওরা খুব মজা করছিল। তারপর গানও চলছিল ওখানে। এই যে দেখো ওর বাবার সাথে খুব মজা করছিল। ফার্স্টে ও ভয় পাচ্ছিল, যে দেখছিল যে জলটা হয়তো পার পাবে না, বাট অনেকটাই মানে অল্প জল ছিল যার জন্য ও খুব মজা করতে পেরেছে। তারপর আমরা ওখান থেকে এসে লাঞ্চে চলে গেলাম। দেখো ওখানে রেস্টুরেন্ট ছিল, তো রেস্টুরেন্ট এরিয়াটা ওদের অনেকটা বড়। দুপুরে লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চে খুব সুন্দর সুন্দর মেনু ছিল। তো আমরা মোটামুটি লাঞ্চ করে, এই যে লাঞ্চ এরিয়া ভীষণ ভালো। দেখো কতটা বড়, এখানে মিনিমাম একসাথে 20 জন মতন খেতে পারবে। তারপর এখানে একটা পার্কও রয়েছে ছোট রাউন্ডে। তো সবাই মিলে একটু পার্কে এনজয় করে নেওয়ার পর বেরিয়ে পড়লাম ওখানে কিছু সামনাসামনি দেখার জন্য। তো ওখানে 3টে আইল্যান্ড খুব ভালো ভালো আছে। এই দেখো হেনরি আইল্যান্ড, আরো দুটো আইল্যান্ড আমি এখন নামটা ভুলে যাচ্ছি। তো এই যে সব টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। ওখানে টোটো করে বুক করেই সব ঘুরতে হয়। এই যে রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। আর যারা কলকাতার কোলাহল ছেড়ে একটু শান্ত পরিবেশ পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট। ভীষণই ভালো, শান্ত স্নিগ্ধ। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল যখন আমরা এই রাস্তাটায় ঢুকছিলাম। তো সবাই আমরা ভীষণ এক্সাইটেড। আর যত যাচ্ছিলাম শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। ম্যানগ্রোভও ছিল, অনেক বড় বড় গাছ। এই যে দেখো ওরা খুবই মজা করছিল ওখানে। আমরা অনেক সেলফি তুলেছি, ফটো তুলেছি। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, সমুদ্রের হাওয়া ভীষণই সুন্দর ছিল, মনোরম পরিবেশ। এই দেখো সমুদ্র। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম বকখালি বিচে। তো বিচ তো সন্ধ্যেবেলা ভীষণই সুন্দর লাগছিল। আস্তে আস্তে সন্ধ্যের সময় সব মাছ, ভুট্টা যা যা থাকে বিচের সামনে সব ওখানে পড়ছিল। আর সেদিন ছিল একটু মেঘলা ওয়েদার, বৃষ্টিও ঝিরিঝিরি পড়ছিল। তো খুব মজা করেছি আমরা সেই দিনটা বকখালিতে। দেখো এবার আমরা একটু সব রকমের ফিশের দোকানে চলে যাব। তো ওখানে গিয়ে আমরা কিছু ফিশ অর্ডার করে দেবো। যেমন আমরা খেয়েছিলাম লোটে মাছ, চিংড়ি মাছ ভীষণ ভালো ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম ভেটকি মাছও। তো সব কিছু খাওয়া দাওয়ার করার পর ওখানে বাচ্চাদের দেখো সুন্দর গাড়িগুলো ছিল ছোট ছোট, লাইটিং, আবার মিউজিকও হচ্ছিল। তো আমার দুটো বাচ্চা দুজনেই চড়ে নিল। তো ওরাও খুব আনন্দ পেয়েছে বকখালি ট্রিপটায়।
তো এই নেক্সট ব্লগে তোমাদের জন্য আরো একটা জায়গায় যাব আমরা এখান থেকে নেক্সট দিন। তো চলো, বকখালি যদি কেউ যেতে চাও তো একদিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। তো চলো, টাটা, বাই বাই। ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে লাইক করো, বাই বাই, কমেন্ট করো, শেয়ার করো, বাই বাই।